প্রেমানন্দজি মহারাজ কি এখন তার আধ্যাত্মিকতায় কাজে লাগাবে নাকি আধুনিক চিকিৎসা নিবে? তিনি কিন্তু মানুষ। আমাদের ধর্মে যারা ভগবান এসেছেন, যারা মানুষ রূপে ভগবান, যারা মানুষের শরীর নিয়ে এই দুনিয়াতে এসেছেন, তারা কিন্তু পরলোক গমন করেছেন। আমরা হচ্ছি পৃথিবীর সৃষ্টির সেরা জীব, মানুষ জাতি। মানুষ জাতি সেরা জীব, তাই ভগবান এই মানুষ জাতির রূপ নিয়ে কিন্তু এসেছেন, এই দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে শাসন করেছেন। তিনি তো সব সময় আছেন, কিন্তু মানুষ রূপেও তিনি দুনিয়াতে এসেছেন। আর মানুষের একটি চিরন্তন সত্য কি? মানুষের চিরন্তন সত্য হচ্ছে, যদি জন্মগ্রহণ করে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাই ভগবান যেহেতু মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন, তাই তিনিও মৃত্যু স্বাদ গ্রহণ করেছেন, এটা মানুষ রূপে। কিন্তু ভগবান তো কখনো মারা যায় না, এটা তো কখনো সম্ভবই না। কারণ ভগবান যেই মানুষ রূপে এসেছিলেন এখানে, সেই মানুষরূপী দেহ থেকে তিনি দেহত্যাগ করেছেন, তার অবস্থান কিন্তু সেখানেই আছে। তো যারা এইসব কথাগুলি বলতেছে যে প্রেমানন্দজি মহারাজ এখন কি তার আধ্যাত্মিকতা কাজে লাগাবে নাকি আধুনিক চিকিৎসা নেবে, তারা যে কি পরিমাণ, তারা শুধু তাদের দরকার হচ্ছে টাকা। টাকা দিয়ে তাদেরকে দিয়ে সব কিছু বলাতে পারে মানুষ। যারা হিন্দু ধর্মের ক্ষতি চায়, তারা কিন্তু তাদের কাজে লাগাচ্ছে। এরা কিন্তু এইসব কমেন্টগুলি করছে। এই ছাড়া বাকি যারা আছে সবাই, এমনকি আমি বললাম না শুধু হিন্দু ধর্মের মানুষ নয়, প্রকাশ্যে মসজিদের সামনে, মদিনা শরীফের সামনে গিয়ে এই মুসলিম ভাইয়েরা প্রেমানন্দজি মহারাজের জন্য প্রে করছে। সেইটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিও অনেক ভাইরাল হয়েছে। তো যাই হোক, প্রেমানন্দজি মহারাজের যে কিছুদিন আগে যে ভিডিওগুলি দেখেছিলাম, তাই সেটার মধ্যে তার মুখ ফুলে গিয়েছিল, মুখ লালচে ভাব ছিল এরকম। তো গতকালকে যে ভিডিওটি ছিল তার মধ্যেও তাকে মুখের মধ্যে তো দেখাচ্ছিল যে তিনি এখনো অসুস্থ, কিন্তু তিনি সেই মুখে, তার যে শ্রীমুখ আছে সেই শ্রীমুখে সবসময় হাসিই থাকেন। তিনি হেসেই কথা বলেন, সেই হাসি যেন সবসময় আমরা দেখে যেতে পারি, এইটাই আমরা প্রে করছি। আর তিনি যে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে যেই পদযাত্রাটা তিনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছেন, তার যেহেতু একটু শারীরিক সমস্যা, এটা তো বলছি, এইটার জন্যই তিনি পদযাত্রাটি বন্ধ করেছেন। এটাও যাতে খুব তাড়াতাড়ি তিনি চালু করতে পারেন, তিনি যেন এটা খুব তাড়াতাড়ি আবার সেই ভক্তদের নিয়ে পদযাত্রা করতে পারেন, আমরা যেন সেই ভিডিওগুলি দেখতে পাই। ধন্যবাদ সকলকে, সকলকে নমস্কার জানাচ্ছি। এবং আপনারা সবাই আমাদের এই প্রেমানন্দজি মহারাজের জন্য প্রে করবেন, তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নমস্কার সকলকে, ধন্যবাদ।